আমার ব্যাকগ্রাউন্ডটা থেকে বুঝতেই পারছো নিশ্চয়ই আমি আছি এই মুহূর্তে পাটুলিতে। গুড মর্নিং ফ্রম পাটুলি। আজকে একটা স্পেশাল ব্লগ বলতে পারি, আমার রাইডিংয়ের একটা ডিফারেন্ট পার্ট আমি এক্সপ্লোর করতে চলেছি। আজকে কি হচ্ছে না হচ্ছে সেইটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর যারা যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবটা করতে কিন্তু বলো না। দেখতে থাকো হিপি হিপো দ্য কাপল। কথা হচ্ছে মোটর ব্লগিং সেটআপ। এই মুহূর্তে আমি আছি দ্বিতীয় হুগলি ব্রিজের উপরে, যাচ্ছি একটা বিশেষ কারণে। আজকে কোনো সেই অর্থে অ্যামিউজমেন্ট রাইড না, ট্রেনিং সেশন আছে। কি আমাদের প্রথম মিট আপ পয়েন্ট ধুলাগড়ে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই আমরা পৌঁছে গেছি। আমরা এখানে একটু চাটা খাবো, তারপর এখান থেকে বেরোবো। তারপর তোমাদের রাস্তায় যেতে যেতে শেয়ার করছি কি প্ল্যান আছে কি না আছে সব কিছু। দেখতে থাকো হিপি হিপো দ্য কাপল। তো প্রায় ঘন্টা দুয়েকের মতো আমরা আড্ডা মারলাম। আড্ডা মেরে আমরা বেরিয়ে পড়লাম ধুলাগড় টোল প্লাজার ওখান থেকে। আমাদের এখন আপাতত গন্তব্য হচ্ছে কোলাঘাটে গিয়ে আমরা ব্রেকফাস্ট করবো, ওখান থেকে লাঞ্চ তুলে বেরিয়ে যাবো আমরা একাডেমির উদ্দেশ্যে। এই ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, তাই সেই জন্য একটু ধৈর্য ধরে দেখো। অনেক কিছু নতুন জিনিস দেখতে পাবে তোমরা আমাদের এই ব্লগের মধ্যে। দেখতে থাকো হিপি হিপো দ্য কাপল। সামনে দেখতে লাগে তো সবাই একদম পুরো জোশে আমরা চালাচ্ছি আজকে। এই হচ্ছে টিম, দিস ইজ কল্ড টিম। আমাদের TWM ট্রাভেল উইথ মৃগাঙ্ক। সামনে যেটা দেখতে পাচ্ছ গ্রিন ব্যাগ, ওটা মৃগাঙ্কদা। আর সবাই আছে টিমে। আস্তে আস্তে টিমের সবার সাথে পরিচয় করাবো। আপাতত চলো আমরা কোলাঘাটে যাই, দেখা যাক। তো এখন বাজে ঘড়িতে 10টা বাজতে 5 মিনিট বাকি আছে এখনও, মানে 9:50। একটু অদ্ভুত লাগতে পারে কারণ আমি হেলমেটটা ধরে করছি, আমার গোপ্রোটা ওয়াটারপ্রুফ মাউন্টে লাগানো আছে, সেই জন্য একটু অদ্ভুত লাগতে পারে। আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি কোলাঘাটে। আমরা নিয়েছি রুটি আর চানা মশলা। এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব এবং যেতে যেতে মোটর ব্লগিং সেটআপে তোমাদের সাথে শেয়ার করছি যে আমরা কী কী করছি। এখানে ভীষণ আওয়াজ, ভীষণ নয়েজ, বুঝতেই পারছো। চলো দেখতে থাকো হিপি হিপো দ্য কাপল। আর যারা যারা এখন অব্দি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটা করে নাও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। অনেক কিছু আসতে চলেছে। এখন বাজে ঘড়িতে 10:30 আর আমরা বেরিয়ে পড়লাম কোলাঘাট থেকে। তো তোমাদের সাথে এবার শেয়ার করি যে কি হচ্ছে আজকে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি সবাই প্র্যাকটিস করতে। কিসের প্র্যাকটিস? সামনেই আমাদের একটা র্যালি ইভেন্ট আছে। TWM-এর টিম হিসেবে আমি যাচ্ছি আজকে প্র্যাকটিস করতে। TWM-এর মানে ট্রাভেল উইথ মৃগাঙ্কদার যে টিম আছে সেই টিমের একজন সদস্য হিসেবে আমি যোগদান করছি সেই কম্পিটিশনে। সেটা একটা র্যালি কম্পিটিশন, সেটার একটা আলাদা ব্লগ তো তোমরা অবশ্যই দেখতে পাবে। আমরা প্র্যাকটিস করব অফরোডে কীভাবে চালানো হয় বা কীভাবে র্যালিতে চালানো হয়, সমস্ত কিছু ডিটেলস আমরা আজকে শিখবো। দাদারা আছে সামনে, দেখতেই পাচ্ছ সমস্ত বাইক সামনে আছে। সাথে থাকো আমাদের। আমি আমাদের কথাটা বলছি কারণ আজকে সবাই আমরা একসাথে প্রায় 9 জন আমরা টোটাল, আমাকে নিয়ে 9 জন আমরা আছি এবং 9 জনই দেখতে পাচ্ছ ভীষণ আমরা এক্সাইটেড। ভীষণ মজা লাগছে রাইড করে। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, তাই একটু ধৈর্য ধরে দেখো। অনেক জিনিস জানতে পারবে, শিখতে পারবে রাইডিং সংক্রান্ত, বাইক সংক্রান্ত, বাইক চালানো কিভাবে আমরা চালাই, যতটা পারবো ডিটেলস আমি শেয়ার করব। কারণ আমিও যেহেতু একজন শিক্ষার্থী হিসেবে যাচ্ছি, আমি চেষ্টা করব যে আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করা, যাতে তোমরাও সেখান থেকে কিছু শিখতে পারো। তো চলো সামনে যেতে যেতে দেখি আরও কী কী এক্সাইটমেন্ট আমাদের জন্য অপেক্ষা করে আছে। সামনের
ভিউটা অসাধারণ লাগছে। আমি জানি না আমার ভয়েস ঠিকঠাক আসছে কিনা, প্রচণ্ড হাওয়া। সামনের ভিউটা অসাধারণ, দেখো সামনে পুরো খালি রাস্তা। ভাইজারটা নামিয়ে নিলাম কারণ নাহলে আওয়াজ শুনতে পাবে না আমার। আজকে রাস্তার ভিডিও বেশি দেখাবো না, কারণ রাস্তাতে মানে আলাদা করে দেখানোর কিছু নেই, যা হবে কিন্তু একাডেমিতে গিয়ে আমি দেখাবো। একাডেমিতে ঢোকার তখন আমরা ঢুকবো একাডেমিতে, তখন সেই রাস্তাটা আমি তোমাদেরকে দেখাবো যে আমরা কোথায় দিয়ে কী যাচ্ছি না যাচ্ছি। কিন্তু এখন এই মুহূর্তে আর রাস্তার ভিডিও দেখিয়ে শুধু শুধু ভিডিওটা লম্বা করবো না, কারণ এমনি ভিডিওটা হয়তো একটু লম্বা হবে সমস্ত জিনিসপত্র দেখাতে গিয়ে। এই জন্যই আর তোমরা যারা প্রথমবার দেখছো আমাদেরকে, হিপি হিপোদা কাপল দেখছো, তারা প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করো আমাদের এই ভিডিওগুলো। এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর এবং খোলা রাস্তা, ন্যাশনাল হাইওয়ে। আর কয়েকদিন পরে এখান থেকে আবার আমি যাব, কোথায় যাব কী যাবো সেটা এখন বলছি না, কারণ তোমাদেরকে বলেছি আমার মনসুন রাইড কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। সেটার বিষয় বৃত্তান্ত আমি তোমাদেরকে অবশ্যই জানাবো কী করছি না করছি মনসুন রাইডে। তো এই রাস্তা দিয়েই যাবো আর কয়েকদিন পর। তো এই রাস্তাটা আমার এদিকটা আরেকবার আসা হয়ে গেল, যদিও বালাসোর আমি আগে গেছি, বাট এটা এই নিয়ে দুবার, মানে আমি সেকেন্ড টাইম এই রাস্তা
পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন, আমাদের প্র্যাকটিস গ্রাউন্ডে। মোটামুটি আসার সময় তোমরা দেখলেই এখানেই অফরোডিং হয়ে গেল, জুতো ফুতো কাদা ফাদা হয়ে গেল। এবার চলো আমরা এন্টার করবো। তোমরা দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি আমরা যে ট্রেনিং যে ফ্যাসিলিটিটা আছে সেখানে। এবার আস্তে আস্তে আমরা একটু রেডি হব, একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি হয়। দেখতেই পাচ্ছ এখানে সবাই প্র্যাকটিস করছে, আমিও স্টার্ট করছি। ঠিক হচ্ছে? এখানে এটা তো এটা এইট প্র্যাকটিস আর আমাদের 0 প্র্যাকটিস হয়েছে। এবার আমরা রেকি করতে যাচ্ছি, আমরা যে ট্র্যাকটায় চালাবো সেই ট্র্যাকটা একবার দেখে নেব, তারপরে আমরা আমাদের নেক্সট লেভেল প্র্যাকটিস শুরু করব। আমি চেষ্টা করছি। তো সবাই দাদারা করছে, আমি দাদাদের দেখে দেখে সবার শেষে প্র্যাকটিস করছি। একবার পড়লাম, পড়বো তো অবশ্যই।
হচ্ছে ট্রেনিং, বুঝতেই পারছো কীরকম হচ্ছে। পড়লাম, দেখলে, আবার উঠলাম, আবার চললাম। সবসময় সামনের দিকে, তাহলে কনফিডেন্ট বাড়বে। পিছন দিকে হলে এরকম এরকম ঘোরাতে পারবে না, সামনে হলে পুরোটাই। হ্যাঁ, ঠিক আছে, ঠিক। আমরা এখন স্টার্ট করবো, তখনও আমরা সামনেই করবো। অনেকে এইভাবে করে, অনেকে এরকমভাবে করে, আমি এরকমভাবে করতে পছন্দ করি। ঠিক আছে, যখন লম্বা সোজা রাস্তায় চালাবে সেটাকে আমরা বলি ফ্ল্যাট আউট, মানে ফ্ল্যাট আউট। যতটুকুনি লম্বায় চালানোর সময় ট্র্যাকশন বেশি দিতে হবে পেছনের চাকা, তখন পিছনের দিকে সরে যাবে, অর্থাৎ বডি পজিশন এইরকম। ট্যাঙ্ক গ্রিপই থাকবে, ট্যাঙ্ক গ্রিপ ছাড়বে না। 0.8 যা শিখেছো সারাক্ষণ এটাই কাজে লাগবে। ঠিক আছে, বডি সামনে পিছনে সাইডে এদিকে, বডি পজিশন সবসময় চেঞ্জ হতে থাকবে সময়ের সাথে সাথে, মানে ফিচার অনুযায়ী। যখন দেখবে এরকম কাদা বা কিছু আছে, ট্যাঙ্ক ভালো করে গ্রিপ করো, সামনের দিকে এসো। বা যদি এটা ফ্ল্যাট আউটে থাকতো তাহলে আমি কি করতাম, একদম পেছনে ফুল থ্রটেল ফুল যদি দিই হাত এরকম হয়ে যাবে। আমরা যারা স্টক গাড়ি চালাই, যারা কুইক থ্রটেল চালাচ্ছে, তো ও আরও কুইক থ্রটেল চলছে, ওদের হবে না, ওদের এইটুকুনিতেই পুরোটা, আমাদের পুরোটা, তাই না? তাহলে আমরা কি ধরবো, আমরা এরকমভাবে ধরবো না, দেখ সবাই ওইভাবে ধরেছি, দেখো আমরা ধরবো এইভাবে। তাহলে নেবো যখন সোজাই মানে এই আসবে, দেখো ধরবো আমরা এরকম এই। হ্যাঁ, এই দেখো, এই এক আঙুল, এই। হ্যাঁ, এই দেখো এখানে এসে শেষ হয়ে যাবে। আমি যদি এরকম ধরতাম তাহলে এই দেখো নিচে চলে যাবে, অনেকটা শোল্ডারের পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা যদি এরকম জায়গায় স্টার্টিংয়ে পাই, যেতেই পারি, এই যে শনিবার রবিবার যেতেই পারি, বৃষ্টি হচ্ছে স্বাভাবিক, কর্নারিং হতে পারে বা ফ্ল্যাটে হতে পারে। কর্নারের সময় কী করবো, আমি যেহেতু স্টার্ট করেছি আমার পজিশন চেঞ্জ হবে না যতক্ষণ না পর্যন্ত আমি ফ্ল্যাটে যাব, কারণ এখানে তো কার, আমাকে তো লিন করতে হবে, আমাকে তো পেছনে গিয়ে লাভ নেই। শুধু গিয়ারের শেষ অবধি বোঝার সময় গিয়ারটা চেঞ্জ করে দিতে হবে, টাক, আর কিছু না। হ্যাঁ, যদি এখানে স্টার্ট করা হয়, অনেকে এইভাবে স্টার্ট করে। হ্যাঁ, তবে বা পা উপরেই থাকবে গিয়ারের কাছে, এটা কখনো এসে এরকম হবে না। তোমার দুটো ব্রেকের কোনো প্রয়োজন নেই তখন, একটা ব্রেক তোমার হাতে সবসময় থাকে। তো এই যদি কেউ করতে চাও, আর না হলে এটাও করতে পারো। আর সামনের দিকে যাদের র্যালি সিট আছে তারা আমরা সামনের দিকে যেতে পারবো, স্টক সিট যেতে পারবে না, যতটা যাওয়া যাবে। পজিশন কেমন হবে, এই কেমন এটা সকারের কাজ করে। হ্যাঁ, ফার্স্ট গিয়ার ডাউন ডাউন না, যেখানে শেষ হয়ে যাবে সেখানে গিয়ে আরেকটা গিয়ার চেঞ্জ করবে, শেষ হওয়ার আগে গিয়ার চেঞ্জের দরকার। ঠিক আছে, চলো একবার ট্রাই করো। এখন কিভাবে আমরা স্টার্ট করব, গুড গুড গুড, আসো সাবাস, এটাই টাইট করে রাখতে হবে। এখন আমরা কিভাবে স্টার্ট করব, যখনই কোনো রেস হবে তখন আমরা কীভাবে স্টার্ট করবো সেইটা আমরা প্র্যাকটিস করছি।
হাঁপিয়ে যাচ্ছি সবাই গরমে, বাট স্টার্টটা যদি ভালো হয় তাহলে সবটাই ভালো হবে, সেই জন্য আমরা স্টার্ট করার প্র্যাকটিস করছি। এখানে এখানে সকলেরই এক্সপালস, আমার শুধু ক্লাসিক, সেটা নিয়ে লড়ে যাচ্ছি আর কি, হচ্ছে ব্যাপার। যতক্ষণ না একজনের সঠিকভাবে হয় ততক্ষণ অবধি সে প্র্যাকটিস করে যাবে, এবং তাদের দেখে আমরা সবাই শিখছি। আচ্ছা, আমি বলে দিই, এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে টাইম অ্যাটাক বলে এটাকে, যে এখান থেকে শুরু করে ভেতরে পুরো রেঞ্জটা ঘুরে একটা আমাদের মার্ক সেট করা আছে, মানে যে রাস্তাটা যেমনভাবে গেছে সেটা ঘুরে এখানে আসা অবধি কতটা সময় লাগছে সেই সময়টাকে কাউন্ট করা হবে। যত কম সময় তত ভালো, এটাকে বলে টাইম অ্যাটাক। এতে কম সময়ের মধ্যে তুমি কত কম সময়ের মধ্যে ঘুরে আসতে পারো। এখন মৃগাঙ্ক দা করছে, তার পাশে ভাই দাদা করছে, দাদারা ফুল প্রফেশনাল। তো এইভাবে বেরিয়ে গেল। আমি তো পারি না, কারণটা হচ্ছে আমি প্রথমবার আজকে এটা করছি, চেষ্টা করছি করার, তো শিখছি। দেখো, জীবনে শেখার তো শেষ নেই। আমি এই জায়গায় দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এত কিছু এক্সপিরিয়েন্স করছি, নতুন জিনিস, তো সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। যে এটাও একটা পার্ট, এটা তো আমি হয়তো আজ থেকে 5-6 বছর আগে জানতাম না এরকম হতে পারে, এরকম কিছু স্পোর্টস। তো সেটা আজকে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি, কীরকম হয় না হয়। তার মধ্যে একজন দাদা, ওই যে দাদা ওখানে দাঁড়িয়ে কালো রঙের জামা পরা যিনি দাদা আছেন, উনি একবার পড়ে গেছিলেন। তো এগুলো তো হতেই থাকে, ওঠা পড়া সব কিছু নিয়েই তো জীবন। তো এটা করতে করতে আমরা অনেক কিছু শিখতে পারি। তো এই কথা বলতে বলতে মৃগাঙ্কদা চলে এসছে সামনেই। এই হচ্ছে আমাদের টাইম অ্যাটাক। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমরা তো রাইডিং ভিডিও দিই, ট্রাভেল ভিডিও দিই, কিন্তু এটা একটা মোটর স্পোর্টস ভিডিও। এটা বাইকের উপর একটা খেলা, যেটা আমরা মোটর স্পোর্টস। অনেকেই জানো না। যারা জানো না, প্রথমবার দেখছো, তারা কমেন্ট করো যে কেমন লাগছে, যেরকম একটা কিছু হতে পারে। তো এটা কেমন হতে পারে, যারা প্রথমবার দেখছো অবশ্যই কমেন্ট করে জানো যে কারা কারা প্রথমবার এরকম জিনিসপত্রগুলো দেখছো। তোমরা যদি করতে চাও অবশ্যই মৃগাঙ্কদার সাথে যোগাযোগ করো। আচ্ছা, পরের বাড়ি দাদা যাচ্ছেন। চলো আরও দেখাচ্ছি, এবার আমি যখন করবো তখন আবার তোমাদেরকে দেখাবো। তো ওকে।
কত হয়েছে গো? আমার এই কর্নারিংগুলোতে একটু অসুবিধা হচ্ছে, কর্নারিংগুলো করতে। তো আমার টাইম ছিল 1 মিনিট 16 সেকেন্ড, পুরোটা কভার করে। তো দেখো আমার এই বাইক, আর কিছু করার নেই, এই বাইকটা তো এই কাজের জন্য না। সো চেষ্টা করেছি। চলো বাকি কথা পরে বলছি। ভীষণ টায়ার্ড হয়ে গেছি, সবাই টায়ার্ড হয়ে গেছে। আমি আরেকটা ল্যাপ দিতে যাচ্ছি। আমার আগের টাইম ছিল 1:16। তো দেখা যাক কী হয়। রেডি? কর্নার। কত? আরে এখানে মুরগি, ওইখানে একটা মাঝখানে পাথর পড়ে আছে, ওই জায়গাটা ছোট্ট এরকম একটা। কত হয়েছে ওটা? ওই একই আছে তাই তো? আচ্ছা, ওই মুরগি আর ওখানের ওই পাথরটা আমার চাকার নিচে, আমি খেয়াল করে নিচেই চলে এসছে, এরকম স্কিড করে গেছি একবার। এই স্টার্টিংটা ভালো ছিল। এই তোরা ইউটিউব দেখিস? ইউটিউবে দেখিস? আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবি, দেখ। হ্যাঁ, এই যে সব ভিডিও দেখতে পাবি, তোদেরও দেখা যাবে। এই আসছে, নাম কি তোর? বাহ, তোর? এখন ঘড়িতে বাজে 5:15। আমাদের প্র্যাকটিস শেষ হলো। শেষটা ছিল টাইম অ্যাটাক, তোমরা দেখলে। আমি 2টো ল্যাপ নিলাম, কারণ আমি প্রথমবার করছি যেহেতু আমাকে আবার লিমিটেশন দেখতে হবে। অবভিয়াসলি আমার বাইকটাও তো সেই অর্থে ওই বাইক না, আমি মড করে ওইরকম বানিয়েছি, বাট ওই বাইক তো না। সো আমি 2টো ল্যাপ করলাম, সবাই ল্যাপ নিল, সবার টাইম কাউন্ট হলো। এটা হচ্ছে আজকের মতো শেষ হচ্ছে। আগামীকাল আবার আছে, তো এই ভিডিওটা কন্টিনিউ হবে আগামীকালেরটা। তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো। একটুখানি এরকম হতে পারে, কারণ আমার এখনও পর্যন্ত গোপ্রোটাকে হেলমেটেই লাগানো হয়েছে। সো তোমরা দেখতে থাকো। হিপো দ্য কাপল দেখলে যে কীরমভাবে ডার্ট বাইক বলো বা অফ রোডিং বলো, সেইগুলো করতে গিয়ে কীরম কী হয় না হয় সবই তোমরা আজকে দেখলে, অনেকটাই দেখলে। আমি পুরো তো দেখাতে পারিনি, বাট যতটা চেষ্টা করেছি দেখিয়েছি। এখন আমার যেটা প্ল্যান হচ্ছে, সবাই তো এখানেই থাকবে, বাট আমি আজকে বাড়ি চলে যাব, একটু রেস্ট নিয়ে সবার সঙ্গে দেখা করে কালকে আবার ব্যাক করবো এখানে। সো দেখতে থাকো হিপো দ্য কাপল। গুড মর্নিং ফ্রম TWM। আজকে ডে 2। আজকে কিছু না, জাস্ট প্র্যাকটিস ভালো করে। এই কর্নারিং পুরো ব্যাপারটা হালকা প্র্যাকটিস হবে। তো আমি তোমাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব, এবং আজকে কলকাতা ব্যাক করে যাব। তো দেখো আস্তে আস্তে কী হয়।
তো আমরা 3টে ল্যাব কমপ্লিট করলাম। আজকে প্র্যাকটিস হচ্ছে, আমি ইচ্ছা করে গোপ্রোটা আজকে সেট করিনি কারণ যাতে কনসেন্ট্রেশনের প্রবলেম না হয়। এই যে আমার পিছন পিছন ঘুরছে তখন থেকে। তো আজকে আমি একটু সবার সাথে আবার পরিচয় করিয়ে দেবো। বলো। ও হ্যালো, আমার নাম দিব্য, আমি শ্রীরামপুর থেকে এসেছি। শুভ আর দমদম ক্যান্টনমেন্ট। আমার নাম অভিক, বেলগড়িয়া থেকে। বলো স্যার আমাদের। আমার নাম অর্ঘ, আমি এখানকারই খড়গপুরেই থাকি। হ্যাঁ, বাট বিষাক্ত ছেলে, কর্মসূত্রে বিষাক্ত ছেলে, সব থেকে বিষাক্ত ছেলে। আর আমাদের এই যে স্যার। আমার নাম মৃগাঙ্ক চৌধুরী। আমরা একসাথে প্র্যাকটিস করছি। সামনে আগামী 24-25 আমাদের কম্পিটিশন আছে কলকাতায়, কসবাতে। আমরা অ্যাজ এ টিম পারফর্ম করছি ওখানে, তারই প্র্যাকটিস সেশন চলছে। আর বাদ বাকি ভিডিও তো দিব্য চ্যানেলে দেখতেই পাচ্ছ। দিব্য না, আমি আদিকে দিব্য দিব্য বলে ফেলি মাঝে মাঝে। আদির চ্যানেলে তো দেখতেই পাচ্ছ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই জাতীয় প্রচুর ট্যুর, এটা ওটা সব ধরনের ভিডিও। হ্যাঁ, মানে এই টাইপের কন্টেন্ট খুব কম বাংলাতে। আমার মনে হয় তোমার চ্যানেলে কিছু কিছু আছে এই টাইপের অফ রোডিং বা এই টাইপের স্কিল ওরিয়েন্টেড জিনিসপত্র। সো এই হচ্ছে আমাদের বাইকের অবস্থা। প্রত্যেকের দেখো এখানে এখানে বাইক, শুধু বাইক নেই যে পায়ের অবস্থা প্রত্যেকের। বাইকের অবস্থা, কারণ ট্র্যাকটা তো একবার দেখাচ্ছি, ট্র্যাকটার অবস্থা হচ্ছে এরকম, মানে এর থেকেও অবস্থা খারাপ। বুঝতে পেরেছো? এই হচ্ছে ট্র্যাক। তো তোমরা যারা যারা নিজের স্কিল ডেভেলপ করতে চাও, যারা ইন্টারেস্টেড মোটর স্পোর্টস, যারা যারা স্কিল ওরিয়েন্টেড জিনিসপত্র ভালোবাসো, শিখতে ভালোবাসো, জানতে ভালোবাসো, নতুন জিনিসপত্র দেখো। সবাই তো আমরা ট্যুরিং করি, ট্যুরিং করতে গিয়ে অনেক সময় আমরা এরকম মাটি জায়গা, অফ রোডিং, যেগুলো আমরা নতুন হলে ম্যানেজ করতে পারি না, কিংবা অনেক সময় সেখানে ফেসে যাই, অনেক সমস্যা হয়। সেই জায়গাগুলোকে অন্তত ম্যানেজ করার জন্য, নিজের স্কিল বাড়ানোর জন্য তোমরা আসতেই পারো, মৃগাঙ্কদার সাথে যোগাযোগ করতে পারো। আমি প্রোফাইল লিঙ্ক দিয়ে দেবো মৃগাঙ্কদার, এখানে আসতে পারো, প্র্যাকটিস করতে পারো। বিশ্বাস করো, নেক্সট লেভেলে তোমাদের স্কিল ডেভেলপমেন্ট হবে। আজকের মতো আপাতত এই অবধি রাখছি। তোমরা যারা এখন অবধি সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইবটা করে নাও। আবার শুরু হবে একটু পরে, শুরু করতে চলেছি। দাদা বেরোবে, দাদাকে আমি এবার দেখাচ্ছি দেখতে। তো যারা যারা সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে জানাও কেমন লাগছে। চলো। তো আমাদের প্র্যাকটিস মোটামুটি ডান আজকের মতো। এবার সবাই আমরা রেডি হচ্ছি। আজকে আমরা এখান থেকে চলে যাবো কলকাতা। শুধু এইটুকুই বলতে পারি যে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। যেদিন কম্পিটিশনটা হবে ওদিন তো অবশ্যই আমি দেখাবো সবাইকে যে কী হলো না হলো বৃত্তান্ত। আশা করছি তিস্তা থাকবে, তিস্তা ভিডিওটা করবে। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে যেদিন কম্পিটিশন করবো। আর অবশ্যই হ্যাঁ, মনসুন রাইড খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, দেখতে থাকো। হিপ্পি হিপো ঢাকা।